বারুইপুরে জনসভায় নিজের ফোনে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর একটি বক্তব্য শুনিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, যেখানে শুভেন্দুকে বলতে শোনা গিয়েছিল যে এর চেয়ে তো ইউনূসের সরকার ভালো চলছে বাংলাদেশে। এবার তা নিয়ে পাল্টা মুখ খুলেছেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। অভিষেককে কটাক্ষ করে বলেছেন, এতে তো মুখ্যমন্ত্রীরই অপমান হচ্ছে। বারুইপুরে জনসভা ছিল এবং সেখানে বক্তৃতা রাখতে গিয়ে শুভেন্দু অধিকারীর একটি প্রসঙ্গ টেনে একটি ফোন রেকর্ড শুনিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, যেখানে শুভেন্দুকে বলতে শোনা গিয়েছিল ইউনূসের সরকার ভালো চলছে বাংলার সরকারের থেকে। আর এবার তা নিয়েই পাল্টা মুখ খুললেন শুভেন্দু অধিকারী। যাহা মোল্লা ইউনূস তাহাই খালা মমতা। ভাইপো কালকে সব সভাতে শোনাচ্ছে, আমি বলেছি ইউনূসের বাংলাদেশ তবু ভালো, কিন্তু পশ্চিমবঙ্গের অবস্থা তার থেকেও খারাপ। আরে এই ছেলেটা রাজনীতি বোঝে, ক্ষমতায় আসার পরে এলে যা হয়। আপনি তো এতে আপনার পিসির অপমান করলেন। আর শোনাচ্ছে মাইকে করে ক্যাসেট বাজিয়ে, শোনাতে থাকুন। এপ্রিল মাসের পরে তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। শুভেন্দু অধিকারী তিনি বলছেন মোহাম্মদ ইউনূসে বাংলাদেশের সরকার ভালো। এই হচ্ছে বিজেপির হিন্দুত্ব। যদি মিথ্যে হয়, বুকের পাটা থাকে, তাহলে আমার বিরুদ্ধে মামলা করে হাইকোর্টে মামলা করে আমাকে জেলে ঢোকাও। দুধ কা দুধ, পানি কা পানি। আর আরো এই বিষয় নিয়ে বিস্তারিত জানবো। আমার সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি বরুণ সেনগুপ্ত। বরুণ, বারুইপুরে যখন সভা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তখন শুভেন্দু অধিকারীর একটি বক্তব্য, অডিও বার্তা তিনি শুনিয়েছিলেন জনসাধারণের উদ্দেশ্যে, এবং সেখানে শুভেন্দু বলছেন যে ইউনূসের সরকার ভালো চলছে এই রাজ্যের সরকারের থেকে। একেবারে গতকাল গোলঘরে তিনি যে সভা করতে আসেন জগদ্দলে, সেখানেও কিন্তু তিনি একই কথা বললেন যে ইউনূসের সরকার মমতার সরকারের চেয়ে ভালো। তিনি এই কথা বলেছেন, তিনি স্বীকারও করেছেন, এবং পাশাপাশি তিনি বলেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার এই কথাকে বিভিন্ন মঞ্চে কিন্তু তিনি শেয়ার করছেন, তিনি মোবাইল দিয়ে শোনাচ্ছেন। তিনি শোনাতে থাকুন, তিনি রাজনীতি বোঝেন না, এমনটাই কিন্তু শুভেন্দু অধিকারীর তরফ থেকে বলা হচ্ছে। তার কারণ হিসাবে তিনি যেটা বলছেন যে ধরনের রাজনীতি বা যে ধরনের মারপিট এখানে চলছে, অর্থাৎ এই বাংলায় চলছে, ঠিক একই রকম ভাবে এই বাংলায় কাটছে আর ও বাংলায় পুড়িয়ে মারছে, এমনটাই কিন্তু তার বক্তব্য ছিল। এবং তিনি সেটা সাফাই দিতে গিয়ে তিনি বলেন যে ইউনূসের সরকার ভালো বলেছি ঠিক এই কারণেই যে ওখানকার যে সরকার তারা পুড়িয়ে মারে আর এখানকার সরকার পিটিয়ে মারে। এটাই কিন্তু তিনি পার্থক্য বোঝাতে চেয়েছেন। কিন্তু এটা বোঝাতে গিয়ে তিনি যে ইউনূস সরকার ভালো বলে ফেলেছেন সেটা কিন্তু একেবারেই পরিষ্কার, এটা কিন্তু বলাই যায়। এই মঞ্চ থেকে কিন্তু আরো বহু যে কথা তিনি পরিবর্তনের কথা যেমন বলেন, তেমন সিপিএম কেও ডাক দেন যে তারাও যেন এসে যোগদান করে এই তার এই যে পরিবর্তন চলছে সেই পরিবর্তনে। কারণ আমরা দেখেছি গতকাল এই গোলঘরের মঞ্চ থেকে বেশ কিছু সিপিএম কর্মী তারা কিন্তু যোগদান করেছেন বিজেপিতে। এতেই তিনি কিন্তু ডাক দিয়েছেন বিভিন্ন সিপিএম কর্মী বা অন্যান্য বিরোধী দল যারা রয়েছেন তারা যদি আসেন, হাত শক্ত করতে হবে বিজেপি, এবং বিজেপি পারবে একমাত্র বাংলার পরিবর্তন আনতে, এমনটাই কিন্তু শুভেন্দু অধিকারীর তরফ থেকে কালকে জানানো হয়েছে। একেবারে বলুন, আপাতত ধন্যবাদ তোমাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।